আপনি কতটা শিক্ষিত সেটা ম্যাটার করে না, ম্যাটার করে এটা যে আপনি আপনার জীবনে কতটা শিখতে এবং জানতে চেয়েছেন। আমার এই ভিডিও স্কিপ না করে যদি আপনি পুরোটা দেখেন, আপনাকে এইটুকু বলতে পারি, এই যে এখনকার বিতর্কিত মন্তব্য নানান দিক থেকে আসছে বাবরি মসজিদ রাম মন্দির নিয়ে হুমায়ুন কবিরের, আমি গ্যারেন্টি দিচ্ছি আমার এই ভিডিও পুরো দেখার পরে আপনি এই নানান মন্তব্যের মায়াজাল থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। এখন যদি হিন্দুরা রুখে না দাঁড়ায়, মা যদি শক্তি না দেয়, আগামী দিন মোগল সাম্রাজ্য একদম কনফার্ম। হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নিয়ে শ্রমিক, সুকান্ত, সজল, এছাড়া হুমায়ুন কবির নিজেও যে বিতর্কিত মন্তব্যগুলো আমাদের সামনে মানে পুরো সাধারণ মানুষের সামনে রাখছে, সেগুলো কতটা রাজনৈতিক মন্তব্য সেগুলো আপনাকে পুরো তুলে ধরবে এই ভিডিও দ্বারা। पश्चिम बंगाल में बाबरी मस्जिद था, हम लोग हिंदुस्तान में होने नहीं देंगे। প্রথমে বুঝতে হবে এবং জানতে হবে যে অযোধ্যার রাম মন্দির এবং বাবরি মসজিদের যে বিতর্কের মূল কারণ মূলত ইতিহাস, ধর্মীয় বিশ্বাস এবং রাজনীতি। ম্যাটার করে ওই পার্টিকুলার ওই স্থানটি, যেখানে হিন্দুদের বিশ্বাস যে এটা রামের জন্মস্থান এবং এখানে আগে পুরানো রাম মন্দির ছিল, যেটাকে ভেঙে 16 দশকে বাবর মসজিদ বানায়। আর সেম মুসলমানদের বক্তব্য এটা ছিল যে এখানে বহুদিন ধরে নামাজ পড়া হয়, এটা বহু বছর ধরে মসজিদই ছিল, এখানে রেকর্ডেড এবং প্রমাণিত কোনো মন্দির ছিল না। এই হলো বিবাদের মূল কারণ। এই দুটি মন্তব্যের উপরেই ছিল উভয় পক্ষের মধ্যে বিতর্ক। কিন্তু যেটা বলতে চাইলাম, ম্যাটার করে ওই স্থানটা, ওই স্থানটাই বিশেষ করে ম্যাটার করে। বাকি ভারতবর্ষের যে কোণে হাজারটা ওই স্ট্রাকচার শেপে আপনি বাবরি মসজিদ বানান বা রাম মন্দির বানান, তাতে কারোর কোনো হিন্দুর বা কোনো মুসলমানের কিচ্ছু এসে যায় না। হ্যাঁ, মন্দির বানালে অবশ্যই হিন্দুদের একটা ফিলিংসের ব্যাপার থাকে, মসজিদ বানালেও ফিলিংসের ব্যাপার থাকে, কিন্তু ম্যাটার করে এই বাবরি মসজিদ রাম মন্দির বিতর্কে ওই স্থানটি। সেই জন্যই তো হুমায়ুন কবিরের বিরুদ্ধে হাইকোর্ট জনস্বার্থ মামলাটা গ্রহণ করেনি। নিশ্চয়ই এবারে বোঝাতে পারলাম যে এই বাবরি মসজিদ রাম মন্দিরের ব্যাপারে পার্টিকুলার ওই জায়গাটা ভীষণ ম্যাটার করে। বাংলার মাটিতে বাবরি মসজিদ দেখতে হবে আর আমরা চুপ করে বসে থাকবো হবে না। আমরাও স্লোগান দেব, তেল লাগাও ডাবার কা নাম মিটা দো বাবার। এবার পলিটিক্সটা বোঝার চেষ্টা করুন। আমি নিজস্ব এই ভিডিওতে কোনো মতামত রাখবো না, যা মতামত আপনারা কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন। হুমায়ুন কবির 2012 সাল থেকে টিএমসি বিভিন্ন মিনিস্ট্রি লেভেলে কাজ করেছেন, মানে উনি একজন পাবলিক ফিগার। তো ওনার এখন প্রথম বক্তব্য হলো যে উনি টিএমসি থেকে বেরিয়ে একটা আলাদা দল গঠন করবেন এবং ইলেকশনে লড়বেন। ঠিক তার পরপরই আবার ওনার বক্তব্য এলো যে উনি একটা বাবরি মসজিদ তৈরি করতে চান। যেহেতু উনি একজন পাবলিক ফিগার, তো ব্যাপারটা তো হাইলাইট হওয়ারই ছিল। এবার বিভিন্ন রাজনৈতিক দলে তাদের নিজস্ব আইডিওলজি থাকে, তো টিএমসি হয়তো মনে করেছে তাদের আইডিওলজির বিরুদ্ধে উনি গিয়ে এই কাজটা করছে, তো দল ওনাকে সাসপেন্ড করেছে। এটা আমার নিজস্ব কোনো পার্সোনাল বক্তব্য নয়, যা আপনিও দেখছেন সেটাই আমি জাস্ট রিপিট করছি। আমি শুধু এটুকু জানতে চাই, যে সময়কালে বাবরি মসজিদ রাম মন্দির নিয়ে রায় ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট, সেই টাইমে এই মানুষটার কি কোনো বাবরি মসজিদ নিয়ে কোনো পজিটিভ রিয়াকশন, কোনো বক্তব্য ছিল? আমি জানি না। কোনো মুসলিম ভাই যদি জেনে থাকো বা হিন্দু ভাই যদি জেনে থাকো, অবশ্যই কমেন্টে মেনশন করে যেও, হতে পারে আমি হয়তো জানি না। আমি মনে করি দেশের কোনো ধনী ব্যক্তি, সে হিন্দু হোক বা মুসলিম হোক, সে যদি মনে করে নিজের জমির উপরে সেম স্ট্রাকচার সেম শেপে কোনো বাবরি মসজিদ বা রাম মন্দির বানাবে, আমার মনে হয় না এটা কোনো খবরেও প্রকাশ হবে। হয়তো আপনি সোশ্যাল মিডিয়াতে দেখতে পারেন, কিন্তু যেহেতু হুমায়ুন কবির পাবলিক ফিগার, সেহেতু এটা হাইলাইট করেছে। আর যেহেতু উনি যে টাইমে এই বক্তব্য রেখেছে যে উনি একটা আলাদা দল গঠন করবেন আর ইলেকশনে লড়বেন, ঠিক সেই সময় ওনার বাবরি মসজিদ নিয়ে এই যে ঘোষণা, ওনার যে ইচ্ছাটা, আমি ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছি না, কিন্তু এই টাইমটার কথা বলছি, তো সেই হিসাবে ওনার বিরুদ্ধে তো একটা সন্দেহের জায়গা থেকেই যায়। রাজ্য ব্যবস্থা নেবে কি করে? ও বাবরের ছেলে হুমায়ুন না হলেও তো হুমায়ুন। ববি হাকিমকে দিয়ে বহিষ্কার করাতে হলো। ঠিক এই সুযোগে গোল মেরে বেরিয়ে যাচ্ছে বিজেপির কিছু নেতারা। এই ভিডিওতে আমি নিশ্চয়ই ক্লিয়ার করে দিয়েছি পলিটিক্সটা এখন কি চলছে। কি সিরিয়াস একটা প্রশ্ন আছে হুমায়ুন কবির বাবুকে, যে আপনি একটা কথা বলেছেন যে টিএমসি আরএসএস মার্কা পার্টি, যদি বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হয় আমি তাকে ওয়েলকাম জানাবো। আমি জানতে চাই আপনাকে, আপনি জানেন যে হিন্দু মুসলিম নির্বিশেষে আজকে বাঙালিদের কি অবস্থা হচ্ছে বিজেপি শাসিত অন্য রাজ্যগুলোতে, এমনকি নিজের রাজ্য, এমনকি নিজের জাতির মহাপুরুষদের সম্বন্ধেও নিজেদের কি শুনতে হচ্ছে। বিজেপির কাউকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চেয়ে আপনি ক্লিয়ার করে বলুন যে আপনি কতটা বাংলা এবং বাঙালির এবং সাধারণ প্রত্যেকটা মানুষের ভালো চেয়ে এই কথাটা বলছেন, এবং আপনার জাতির লোকেরও কতটা ভালো চেয়ে এই কথাটা আপনি বলছেন। পুরো ক্লিয়ারলি বিষয়টা তুলে ধরতে পারলাম। তো রাজনীতি যে কোনো মন্তব্য আপনার সামনে আসুক, সে বিজেপির হোক, হুমায়ুন কবিরের নিজের হোক, আপনি নিজের আরামসে এটা ভাবতে পারবেন যে বাবরি মসজিদ রাম মন্দির দেশে হাজার জায়গায় হয়ে যাক, কোনো ম্যাটার করে না কোনো হিন্দু বা মুসলমানের, ম্যাটার করে ওই জায়গাটা। জয় বাংলা।